সন্তোষী মা, আজ তোমার ভক্ত সন্তোষী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওকে রক্ষা করো মা, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। সন্তোষী মায়ের ভক্ত সন্তোষী, আজ তো তোমার মৃত্যু নিশ্চিত। আজ যা হয়ে যাক, কিন্তু আজ তোমার চিকিৎসা করতে কেউ আসবে না। সন্তোষী, আজ দেবী সন্তোষীর সাথে নয়, সাক্ষাৎ যমরাজের সাথে দেখা হবে তোমার। সন্তোষী মা, সাহায্য করো আমায়। সন্তোষীকে বাঁচাতে দেবী সন্তোষী এখানে? এই চক্রকে কেউ পার করতে পারবে না, আপনিও না দেবী সন্তোষী। দেবী পৌর্ণমী গোমাতাকে ফাঁদে ফেলেন এবং তাকে লোভ দেখিয়ে স্বর্গোদ্যানে প্রবেশ করতে বাধ্য করেন। অসাধারণ। এবার আপনি আপনার সন্তোষী মায়ের জন্য সেই কাজ করবেন গোমাতা, যা আমিও করতে পারি। গোমাতাকে সেখানে বন্দী করা হয়, সেখানে তার প্রবেশ করার অনুমতি ছিল না। এই বনে আসার দুঃসাহস করলে কি করে?
থ্যাঙ্কস ডক্টর সন্তোষী। যদি আপনি সময় মতো না আসতেন তাহলে পেশেন্টের প্রাণ বাঁচানো অলমোস্ট ইম্পসিবল হয়ে যেত। নার্স, সমস্ত অ্যারেঞ্জমেন্ট অন্য ওয়ার্ডে করো, আমরা পেশেন্টকে ওখানেই শিফট করে দেবো। ইয়েস স্যার। ডক্টর চ্যাটার্জি, আপনি সন্তোষীর ফ্যামিলিকে ইনফর্ম করে দিন যে ও এখন বিপদ থেকে মুক্ত। হ্যাঁ। পেশেন্টের অবস্থা এখন একদম ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ সন্তোষী মা, আজ তুমি আমাদের মেয়েটাকে বাঁচালে। ভগবানের আশীর্বাদ আর আপনাদের প্রার্থনার জোরে পেশেন্টের অবস্থা এখন অনেকটাই ভালো। ডাক্তারবাবু, আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। আরে আমি কিছু করিনি, এটা তো আমার কাজ। আর আসল কাজ তো ডক্টর সন্তোষী করেছেন, উনি পেশেন্টকে প্রাণে বাঁচিয়েছেন। আরে উনি কোথায় আছেন? ওনাকে ধন্যবাদ জানাতে চাই। অপারেশন থিয়েটারে আছেন, আমি ওনাকে ডেকে আনছি। ডক্টর সন্তোষী কোথায় গেলেন? উনি চলে গেছেন, মনে হয় ওনার তাড়াতাড়ি কোথাও যাওয়ার ছিল। ওহো, আচ্ছা। পরে আপনার সাথে দেখা হলে আমাদের তরফ থেকে একটু ধন্যবাদ জানিয়ে দেবেন। হ্যাঁ শিওর। এক্সকিউজ মি। কাকা, সন্তোষী মা আমাদের প্রার্থনা শুনেছেন। আমাদের সন্তোষী মায়ের মন্দিরে যাওয়া উচিত, ওনাকে ধন্যবাদ জানাতে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাই না? হ্যাঁ, আমরা আমরা একটা কাজ করি, আজই সন্ধেবেলা সন্তোষী মায়ের মন্দিরে যাই আর সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি। দেখবেন কাকা, সব ঠিক হয়ে যাবে। মা সন্তোষী সবার মঙ্গল করেন। নিজের পরম ভক্তের জন্য আমরা প্রার্থনা করলে নিশ্চয়ই শুনবেন। বেশি আহ্লাদ পেয়ে আর্য কুপথে চলে যাচ্ছে। কখনো মনে হয় আমাদের ওকে মানুষ করতে খামতি থেকে গেছে। হয়তো আমরা ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি। আমরা অসহায় ছিলাম, কি বা করতাম। বিদ্যার অসুখের জন্য আমি খুব একটা নজর দিতে পারিনি ওকে। তোমরা সবাই এখানে? তাহলে কি করব? আপনি নিজের ছেলের থেকে বেশি কাজের লোককে গুরুত্ব দিলে আমাদের কি করার আছে? আপনার কি এই ফ্যামিলির রেপুটেশন নিয়ে কিছু যাই আসে না? আপনি আর্যকে সোজা অ্যারেস্ট করিয়ে দিলেন। আচ্ছা, তাহলে তোমরা সবাই এখানে এসেছো আমাকে শাসাতে, আর তোমরা তো অন্যের ব্যাপারে ভাবছো। আগে নিজের সংসারের কথা ভাবো, সব শেষ হয়ে যাচ্ছে। আমার সংসার একদম ঠিক ছিল। যদি আপনি আর্যর বিরুদ্ধে শোনো, পুলিশে... আমি যা বলেছি তাতে আমার কোনো আফসোস নেই। সত্যিটা আমি বলি বা অন্য কেউ, সত্যিটা পাল্টে যায় না। সত্যি সত্যিই থাকে। আর্য, আমার সোনা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ বৌদিমা। হ্যাঁ হ্যাঁ, কিছুক্ষণ আরো আহ্লাদ দিয়ে দিন। ভিকটিমের হুঁশ ফিরতেই আসল সত্যিটা সামনে চলে আসবে। তখনই দেখা যাবে উনি নিজের বাড়ি ফিরবেন নাকি জেলে ঢুকবেন। সন্তোষী দিদি। টিনো ভাই, তুমি এখানে কি করে এলে? আরে একা এসেছে নাকি? সাথে জঙ্গলি বিড়ালটাও, মানে বড়দাও তো এসেছে। জেঠু, আরে বড়দা, হ্যাঁ ভূতের মতো কেন দাঁড়িয়ে আছো? যাও গিয়ে সন্তোষীর সাথে দেখা করো, কেমন আছে তোমার মেয়েটা জিজ্ঞেস করো না। আরে হ্যাঁ 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 রে সন্তোষীমা, এখন কেমন আছিস তুই? শরীর ঠিক আছে তো? আমি তো ভয় পেয়ে গেছিলাম তোর খবরটা শুনে।
আমি ঠিক আছি জেঠু, চিন্তা করার মতন কিছু হয়নি। আচ্ছা আচ্ছা। চলো, অনেক গল্প হয়েছে, দিদি ভাইকে এবার একটু আরাম করতে দাও। একটা কথা কিন্তু ঠিক, আমরা কোথাও যাব না যতদিন না সন্তোষী ঠিক হচ্ছে। আমিও কোথাও যাব না। সন্তোষী, কি মা, ভালো লাগছে পরিবারকে পেয়ে? এই নাও মা, আগে দুধটা খেয়ে নাও, তারপর তোমার ওষুধ খাবার আছে। বাহ সন্তোষী, বাহ সন্তোষী, তোর ওপর তো সন্তোষী মায়ের কৃপা আছে, এটা আমি মেনে নিলাম। নয়তো এত ভালো পরিবার তো ভাগ্য করলেও পাওয়া যায় না। খুব ভালো কপাল তোর যে এত ভালো একজন মালিক পেয়েছিস। নয়তো আজকালকার দিনে নিজেদের ভাইরাও একে অপরের জন্য কিচ্ছু করে না, সবসময় একে অপরের খারাপ চাইছে। তবে একটা কথা জানিস, তোর মালিক যখন তোর জন্য এত কিছু করছেন, তাহলে আমাদেরও তো কিছু একটা করা উচিত, তাই না? আমি বলতে চাইছি যে দেখো বর্দা, এতজন একসাথে কি করে থাকবে এক জায়গায়? এমনিতেও তো তুমি চাকরি করো, তাই না? করো তো। যদি তুমি ছুটি নিয়ে নাও তাহলে বড় বৌদি আমাকেই ছুটিতে পাঠিয়ে দেবে। আর আর টিনো সোনা, তোর স্কুল আছে তো, তাই না? আর আমি বলে দিলাম, তোকে কিন্তু গুড্ডুর মতো খারাপ হতে দেবো না আমি। তোকে অনেক পড়াশোনা করতে হবে, বড় অফিসার হতে হবে, তাই না? কিন্তু শেষ না। দেখো মা, তোমার শরীরের অবস্থাটাও সবাই জানে। কাল যদি মাথাটা ঘুরে পড়ে যাও তাহলে কে সামলাবে বলো? তখন সন্তোষীকেই তোমার সেবা করতে হবে আবার। প্রথমবার তুমি একটা বুদ্ধিমানের মতো কথা বলেছো শেষনাথ, কিন্তু মা, কিন্তু যদি না থাক, এসব কথা আমি আর শুনবো না। আর আমার কথা মন দিয়ে শোনো, তোমরা সবাই বাড়ি চলে যাও। কাকু তো ঠিকই কথা বলেছে, তোমাদের সবাইকে আমার জন্য এখানে থেকে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা বাড়ি যাও। এখানে কাকা আছেন তো আমার কাছে। তুই যা কিছু বলছিস মা, ঠিকই বলছিস, কিন্তু তোর সাথেও তো কোনো বাড়ির লোক থাকা দরকার। কি বলছোটা কি মা? আমি আছি এখানে। আমার সন্তোষীর জন্য এইটুকু তো আমি করতেই পারি, তাই না? দেখো না, সন্তোষীর জন্যই তো আমি আজ বেঁচে আছি। ও নিজেই তো আমার প্রাণ বাঁচিয়েছিল। নিজের মেয়ের ঋণ বাবা হয়ে শোধ করতে দাও না। কাকু একদম ঠিক বলেছেন। কাকু এখানে একাই থাকুক, সেটাই ভালো হবে। তোমরা সবাই বাড়ি যাও। আরে একা কোথায়? আমি তো আছি। দেখুন, আমি থাকতে সন্তোষীর কোনো কিছুর জন্য অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে দিদি ভাই, যখন তুই আর বড় মালিক বলছিস তখন ঠিকই হবে। সবাই এত কথা বললো যে আমি কিছু বলার সুযোগই পেলাম না। কিন্তু জানিস তো মা, তুই হলি আমাদের ঘরের লক্ষ্মী। নিজের যত্ন নিস। হ্যাঁ হ্যাঁ, হয়েছে বর্দা, আর কথা বাড়িয়ে লাভ নেই। এখন চলো চলো, সবাই চলো। আরে টিনো, ওঠ ওঠ ওঠ, চল 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 চল, দিদিকে আর বিরক্ত করিস না, চল। ঠাম্মি, তুমি ওষুধগুলো কিন্তু ঠিক করে খেও, আর আমার চিন্তা একদম করো না। তুইও তোর খেয়াল রাখিস মা। সন্তোষী দেবী সন্তোষীর পুজোয় বসে, মিনতি করে তার কাকিমাকে যেন মা সন্তোষী ঠিক করে দেয়। কিন্তু দেবী সন্তোষীর হাত যে বাঁধা। আমি তো ভেবেছিলাম আপনার স্যার
আপনাকে আসতেই দেবেন না? আরে আসতে দেবেন না মানে কি? ওনার বেস্ট এমপ্লয়ি আমি, ওইটুকু অধিকার তো আমার আছেই। আরে ভাই, কথা পরে হবে, আগে তোমার কাকিমাকে প্রসাদটা তো দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ কাকা, কিন্তু লুকিয়ে। হ্যাঁ আর আমি একটু সন্তোষী মায়ের ছবিটা তুলে রাখি। হ্যাঁ ঠিক আছে। পুষ্পা, তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। হ্যাঁ ম্যাডাম। 1 মিনিট। পুষ্পা, মা এভাবে মাটিতে কি করে? স্যার, আমি ওনাকে ঘুরতে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ জানি না কি হলো আর উনি পড়ে গেলেন আর এরকম করতে শুরু করলেন। একজন নির্দোষ বৃদ্ধার এরকম দুর্দশা, আর আমি কিছু করতেও পারছি না। শুনছো, উনি হয়তো অন্য কোনো কারণে কষ্ট পাচ্ছেন। এখন একটাই জিনিস ওনাকে বাঁচাতে পারে, সেটা হলো ক্রান্তি মায়ের কৃপা। নমামি ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমামি নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। মা, নমো 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 ক্রান্তি মা। নমো ক্রান্তি মা। কাকি, নমো নমো ক্রান্তি মা। বিদ্যা, বিদ্যা, কি হয়েছে? কাকি, বিদ্যা, কি হয়েছে? কি হয়েছে বিদ্যার? বলুন কাকি। বিদ্যা, কাকি, আরে কি করে হলো এইসব? নমো নমো ক্রান্তি মা। নমো 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 ক্রান্তি নমো মা। ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। নমামি ক্রান্তি মা। নমো নমো। আরে থামো তোমরা! তোমরা কি পাগল হয়ে গেছো? ওনার এই সমস্ত শরীর আজে বাজে মন্ত্র পড়ে ঠিক হবে না, ডাক্তারকে ডাকতে হবে। বাবা রিল্যাক্স, আমি দেখেছি। কাকে কি হচ্ছে? বিদ্যা, বিদ্যা শোনো। বিদ্যা, নমো নমো ক্রান্তি মা। নমো নমো ক্রান্তি মা। দেবী সন্তোষী, আমি আপনার প্রতিমা নিজের পায়ের দ্বারা স্পর্শ করতে পারবো না, তাই আমি নিজেই সরে গেলাম। কিন্তু কতদিন কতদিন? শক্তিহীন দেবী সন্তোষী কোনো মূল্য থাকে না। সন্তোষী মাতার ভক্ত সন্তোষ, খুব তাড়াতাড়ি আমি তোমার ভক্তি আর তোমার আস্থা শূন্য করে দেব। জানো, আজ আমার মাথা থেকে একটা বড় চিন্তা দূর হয়ে গেল, আর আমার অন্য কোনো চিন্তা নেই। আরে কাকা, আপনি আমাকে নিজের ছেলে মনে করেন তো? আর ছেলেদের দায়িত্ব কি? মা বাবার কাঁধ থেকে দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেওয়া। আমিও শুধু সেটাই করেছি।
আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপনি আয়োজন করুন, 3 দিন পরে আমি বরযাত্রী নিয়ে আসছি। হ্যাঁ নিশ্চয়ই। চলো বাবা অঙ্কিত। অঙ্কিত বাবু, নিজের যত্ন নিও। আপনিও ঠাম্মি। সন্তোষী, তুমিও নিজের খেয়াল রেখো। হ্যাঁ কাকা, আমিও মা। তোমাদের সঙ্গে যাব। আরে মা, তোমার এখন কাজ করার কি দরকার? 3 দিন পরেই তো তোমার বিয়ে মা, শুধু তুমি তৈরি থেকো। না, আমাকে ম্যাডামের সাথে না, কিছু না, তোমরা এসো। চলো বাবা। এবার কি করে বলি তোমাকে? বিয়ের আগে আমার মধু ম্যাডামের সঙ্গে দেখা করাটা খুব জরুরি। আমি তো আমার জীবনটা মধু ম্যাডামকে আগেই বিক্রি করে দিয়েছি। ওনার অনুমতি ছাড়া আমি তো বিয়ে করতে পারি না। বাহ বাহ রামজি, জুটি কি বানিয়েছো? আরে আমাদের সন্তোষী বড় লোক বাড়িতে জায়গা বানিয়েছে। বাহ বাহ রামজি। হ্যাঁ গো মা, এই 2 বউকে কি কোনো ভূতে টুতে ধরলো নাকি বলো তো? দেখো কিরকম নেচে চলেছে। যখন থেকে সন্তোষীর বিয়ে ঠিক হয়েছে না, তখন থেকে এরা পাগল হয়ে গেছে। জানি না কি ভূত ভর করেছে, কিরকম নিচেই চলেছে। আরে আরে সন্তোষী, এসব করছিস কেন? আরে আজ থেকে এইসব কাজ ছাড় 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 ছাড়, এসব করতে হবে না। হ্যাঁ মা, এইসব করিস না, তোর বিয়ে হতে চলেছে, আমাদের সাথেও একটু সময় কাটা। 3 দিন পর তো তুই চলে যাবি, তারপর আর সময় পাবো নাকি? হ্যাঁ দিদি ঠিক বলেছ। চল চল চল, নাচ কর দেখি, নাচ কর দেখি। এই চল না। আরে আমি নাচবো কি করে? আমি তো মধু ম্যাডামের কথা ভেবেই যাচ্ছি। কিভাবে বলবো আমি ওনাকে কথাগুলো? সন্তোষীর জন্য এত ভালোবাসা আগে তো কখনো দেখিনি। মা আসুন না, একটু নাচুন না। আরে তোমরা নাচো না। মা, আপনার সন্তোষীর বিয়ে হচ্ছে। ধুত, আপনিও না। আমি আমার কাজ করি, ওই কাজটাও করে আসি। আপনি যখন নাচবেন না, একটা কাজ করুন, এটা নিন। আগে তালিকা বানিয়ে নিন যে বিয়েতে কি কি আনতে হবে। কিপটমো করবেন না কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা, ভালো করে একটা লিস্ট করুন। এই দিদি, ওই যে আমাদের ওই হির ডেকোরেটর যে মুনিয়া এসেছিল, ওকে দিই না, সারা বাড়ি সাজাবো, ঠিক আছে? এই পুরো এলাকাতে ওর থেকে ভালো আর কেউ সাজাতেই পারে না। হায় হায় ছোট, একদম ঠিক বলেছিস। এই দিদি, নতুন কিছু করব। ওই খাবারে কি যেন বলে, ওই যে চাইনিজ খাবার বানাতে বলবো। আর আমি ভাবছিলাম যে আমরা বরযাত্রীদের আপ্যায়ন গোলাপের ফুল দিয়ে করব। আরে 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 দিদি, ব্যাস 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 ব্যাস, একটু নিঃশ্বাস নাও। আমিও তো আছি নাকি ভাবার জন্য। হ্যাঁ, একটু তুমি ভাবো আর একটু আমি ভাবি। মা, এবার কিন্তু বলে দিচ্ছি, কোন রকম কিপটেমি করা যাবে না। ভালো দামি দামি শাড়ি নেব, সুন্দর দেখে একটা শাড়ি কিনবো আমরা। তোমাদের শরীর ঠিক আছে তো? জ্বর টর হয়নি তো? আরে কি বলছেন মা, আমাদের কেন কিছু হবে? জ্বর হবে আমাদের শত্রুর। হ্যাঁ, আপনার না চোখটাই খারাপ হয়ে গেছে, চোখে আজকাল কম দেখছেন। আরে আমাদের সন্তোষীর বিয়ে হচ্ছে, তাই আমরা এত আনন্দ করছি আর কি। কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে যেন তোমাদেরই বিয়ে হচ্ছে। আরে মা, আপনিও না সবকিছুতে খুদ ধরার অভ্যাস হয়ে গেছে আপনার। আমরা না বেরিয়ে কেনাকাটা করে আসি। হ্যাঁ, আবার অনেক কাজ পড়ে আছে। চলো দিদি, চলো, ভালো একটা শাড়ি কিনবো, চলো তো। ওই লাল শাড়িটা না নিতে হবে।
আপনাদের সামনে আমাদের আর কি সামর্থ্য, যতটুকু পেরেছি নিয়ে এসেছি। আমাদের এই ছোট্ট উপহার গ্রহণ করুন। আপনার ছেলে আমাদের সন্তোষের জীবন সাথী, আমাদের বাড়ির জামাই বলে কথা, এইটুকু অধিকার তো আমাদের আছে। ধরুন। তোমাদের সাহস কি করে হলো সন্তোষের সাথে আমাদের ছেলের বিয়ের কথা ভাবার? কি যোগ্যতা আছে ওর? ও আমাদের পায়ের ধুলো হবার যোগ্য নয়। কোন যোগ্যতায় ও এই বাড়ির বউ হবে? মানে এইসব কি বলছেন? সেটাই যেটা আপনি শুনছেন। একজন মানুষের তার যোগ্যতা বুঝে কথা বলা উচিত, বুঝলেন? ছোট বাবু, আপনি রাগ করবেন না, আমি কথা বলছি। এতটা পথ গরমে এসে মাথা খারাপ হয়ে গেছে এদের দুজন। 1 মিনিট শেষনাথ, চুপ করো। দেখুন, সামর্থ্যের কথা তো বলবেনই না। আমি জানি আপনাদের মতো এত বড় লোক নই আমরা, একেবারেই নয়। কিন্তু আমাদের তরফ থেকে আমরা কোনো খামতি রাখবো না, আমরা সব কিছু করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দিদি একদম ঠিক কথা বলছে। আর তাছাড়া আমরা আসিনি আপনাদের কাছে ওর সম্বন্ধ নিয়ে, আসলে আপনাদের বাবাই এসেছিলেন ওনার ছেলে অঙ্কিতের সম্বন্ধ নিয়ে আমাদের সন্তোষের জন্য। দেখো মা, একবার আমার কথা শোনো। বাবা সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন এই বাড়ির ছেলে অঙ্কিতের জন্য। Oh my God! এই বাড়ির ছেলে অঙ্কিত। মনে হচ্ছে এই কথাটা শুনে সবাই খুব খুশি হয়েছে। এই যে, you bloody fools! এই বাড়ির ছেলে অঙ্কিত নয়, আমি। আর যে অঙ্কিতের কথা আপনারা বলছেন সেই বাড়ির ছেলে নয়, একটা সাধারণ চাকর। সাধারণ চাকর। আর ভাবলেন কি করে যে আমি এই নর্দমার পাঁককে আমার বাড়িতে জায়গা করে দেব? এসব কি বলছে? আপনি তো সেই দিন বলেছিলেন যে সন্তোষীকে নিজের বাড়ির বউ করতে চান। দেখুন, আপনি আমার কথাটা বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছিলাম যে ওকে আমি নিজের ছেলের মতো মনে করি। আর আপনাদের এটাও বলে রাখি যে ও আমার বাড়ির কোনো চাকর নয়। ও আমার বড় ছেলের কোম্পানিতে চাকরি করে। মনে করা আর হবার মধ্যে একটা পার্থক্য থাকে। সেদিন তো খুব বড় বড় কথা বলছিলেন যে ও আমাদের ছেলের মতো। সত্যিটা তো আমরা আজ জানতে পারলাম। এবার বুঝতে পারছেন তো? আউট! বেরোন এখান থেকে। আর তুমিও বুঝিয়ে দাও তোমার বাবাকে, যেখানে সেখানে গিয়ে যা খুশি বলে আসেন। আজ ওনার জন্য এই লোকগুলোর এত সাহস হলো যে আমার বাড়িতে এসে আমার সাথে গলা তুলে কথা বলে।
আর তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নিয়ে যাও তোমার এই সো কল্ড আত্মীয়দের, যাদের না আছে কোনো যোগ্যতা, না কোনো রেসপেক্ট। এই যে ভিখিরি কাকে বলছেন? ভিখিরি হলেন আপনি। মাতা পার্বতী, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার অনুরোধে সন্তোষীকে আশীর্বাদ করতে এসেছেন। দেবী সন্তোষী, এবার আমাদের সময় নষ্ট না করে সন্তোষীর কাছে যাওয়া উচিত। চলো ঠাম্মি। ক্ষমা করবেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না। আমরা তো যা বর্মা, এখানে সেখানে ঘুরে বেড়াই আর সবার খুশিতে সামিল হই। এখানে এসে জানতে পারলাম যে আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, তাই চলে এলাম। আর শুনলাম আজ নাকি কনের গায়ে হলো। মাসিমা, আমরা সবাই বিয়ে দেখতে খুব ভালোবাসি, তাই আমরা ভাবলাম যে চলে আসি আপনাদের সাথে উৎসব পালন করতে, তাতে আপনাদের সাথে পরিচয়ও হয়ে যাবে। দেখো কাণ্ড, খুব সময় আছে দেখছি আপনাদের কাছে, যে নিমন্ত্রণ ছাড়াই এমনি এমনি চলে এলেন। আরে কোনো কাজ বাজ নেই নাকি? মাসিমা, এই অনুষ্ঠানে আর কেউ আসেনি? আরে কেউ আসেনি আর কেউ আসবেও না, কারণ আমরা ডাকিনি। আমরা তো এটা বলছি যে তোমাদেরও থাকার দরকার নেই। হ্যাঁ দ্রক্ষা, তুমি চুপ করো। যদি তুমি গায়ে হলুদে না থাকতে চাও, থেকো না, কিন্তু অন্যদের বারণ করো না। তাহলে বাজাও, যা খুশি করো, কিন্তু আমরা এখানে থাকবো না। হ্যাঁ চল ছোট। হ্যাঁ দিদি চলো। বিয়ের অনুষ্ঠানে সব সময় আনন্দ করতে হয়, সেটা যে কারোরই বাড়িতে হোক না কেন। সরস্বতী মাসি, গায়ে হলুদ শুরু করা যাক। চলো হলুদ লাগাই, গায়ে হলুদ
और जय हो